তিন জায়গায় কখনো স্ত্রীকে একা ছাড়বেন না। অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো স্মরণ রাখতে হবে। মনে রাখবেন, স্ত্রী যিনি আপনার চরিত্রকে হেফাজত করে, স্ত্রীদের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসে বললেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আমার স্ত্রীর সাথে কিভাবে কি করলে আমাদের সম্পর্ক ঠিক থাকবে, আমার স্ত্রীকে আমাকে রেসপেক্ট করবে, সম্মান করবে, আমাদের সংসারটা সুখের সংসার হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে দিয়েছিলেন, অবশ্যই তুমি স্মরণ রাখবে, তিনটি জায়গায় তুমি তোমার স্ত্রীকে কখনো একা ছাড়বে না। যদি এই কাজটা করতে পারো তাহলে তোমাকে স্ত্রী পাগলের মতো ভালোবাসবে, স্ত্রী তোমাকে কখনো একা ছেড়ে দূরে কোথাও যাবে না, এবং স্ত্রী তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, তার বেস্ট ভালোবাসাটা তোমাকে দিবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে অসুস্থ হলে স্ত্রীকে আপনি কখনো একা ছাড়বেন না, তাকে কেয়ার করেন। মনে রাখবেন, এই স্ত্রী কিন্তু এমন একজন পার্সন যিনি তার সব কিছু ছেড়ে আপনার কাছে এসেছে। সে অসুস্থ হলে আপনি তাকে কেয়ার করেন। অনেক হাজবেন্ড আছে এগুলো বুঝেই না, তারা যে কি করবে কিছুই বুঝে না, স্ত্রীকে রেসপেক্ট করতে জানে না। তারা মনে করে আমি তো সেরা, আমি অসুস্থ হলে আমার স্ত্রী আমাকে সেবা করবে, আমার কেয়ার করবে, কিন্তু স্ত্রী অসুস্থ হলে তারা আর কেয়ার করতে চায় না। যখন একজন স্ত্রী সে গর্ভবতী হয়ে যায়, তখন সে কতটা অসুস্থ হয় সে একমাত্র সেই বুঝে যে গর্ভবতী হয়। এই কষ্টটা কত ভয়ঙ্কর কষ্ট। এই সময় অনেক স্বামী তার স্ত্রীকে সাপোর্ট করে না, স্ত্রীকে সময় দেয় না, স্ত্রীর পাশে থাকে না। মনে রাখবেন, আপনার কাছে সবচেয়ে বড় উপহার হচ্ছে আপনার স্ত্রীর কাছে যে আপনি তাকে সময় দিবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় উপহার। অনেক স্বামী আছে স্ত্রীকে সময় দিতে চায় না। এজন্য অবশ্যই এক নাম্বার হচ্ছে, যদি আপনার স্ত্রী সিক হয়, অসুস্থ হয়ে যায়, তখন আপনি তাকে একা ছেড়ে যাবেন না, আপনি তাকে সময় দিবেন, তাকে কেয়ার করবেন, তাকে সেবা যত্ন করবেন। যদি এটা করতে পারেন, এই স্ত্রী মনে করবে আমার স্বামী বেস্ট স্বামী, আমার হাজবেন্ড হি ইজ দ্য সুপারম্যান, আমার হাজবেন্ড হি ইজ দ্য বেস্ট হাজবেন্ড। যদি আপনার স্ত্রী এটা মনে করে, তাহলে আপনাকে সে তার জীবনের থেকেও বেশি ভালোবাসা শুরু করবে। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে, পরপুরুষের সামনে আপনার স্ত্রীকে কখনো একা ছেড়ে যাবেন না। অনেক সময় দেখা যাচ্ছে যে পরপুরুষ যাদের সাথে দেখা করা জায়েজ না, এমন পরপুরুষ অনেক সময় স্বামী তার বন্ধুর সাথে তার স্ত্রীকে সম্পর্ক করিয়ে দেয়, কথা বলার সুযোগ করিয়ে দেয়। খবরদার, এটা কখনো করবে না। মনে রাখবেন, যদি কোনো ছেলে এবং মেয়ে একসাথে থাকে, কোনো পুরুষ এবং নারী একসাথে থাকে, ইল্লা কানা সালিসুহুমা শায়তান, তৃতীয় আরেকজন থাকে, সে হচ্ছে শয়তান। এই শয়তান তাদের ভিতরে কুমন্ত্রণা দিয়ে তাদের ভিতরে একটা আলাদা যেটা হারাম সম্পর্ক, সেই সম্পর্কের ভিতরে তাদেরকে জড়িয়ে ফেলে। এজন্য অবশ্যই কোনো পরপুরুষের সামনে আপনার স্ত্রীকে একা ছেড়ে যাবেন না। বর্তমান আমাদের সোসাইটির ভিতরে ম্যাক্সিমাম পিপল, অধিকাংশ পুরুষ জানেই না কিভাবে পর্দা করাতে হবে। স্ত্রী পর্দা করতে চায়, কিন্তু স্বামী সঠিকভাবে পর্দা করাতে চায় না। সে মনে করে আমার বউ, আমার ওয়াইফ, সে স্মার্টলি মানুষের সাথে কথা বলবে, মানুষের সাথে দেখা করবে, আর মানুষ আমাকে বলবে কত সুন্দর বউ পাইছে। তার স্ত্রীকে মানুষের কাছে প্রকাশ করে। খবরদার, এটা কখনো করবেন না। পরপুরুষের সামনে আপনার স্ত্রীকে কখনো একা ছেড়ে যাবেন না, তাহলে কঠিন বিপদে পড়ে যাবে। যদি আপনি একা ছেড়ে যান, তাহলে কিন্তু বিপদ চলে আসবে। নাম্বার থ্রি, তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যদি কখনো দেখেন যে আপনার স্ত্রীর ইজ্জত নষ্ট হচ্ছে, তখন আপনি তাকে একা ছেড়ে যাবেন না, তখন ঢাল হয়ে আপনি দাঁড়িয়ে যাবেন। কারণ আপনার ইজ্জত, আপনার স্ত্রীর ইজ্জত, উভয়টাই কিন্তু ইজ্জত। এজন্য অবশ্যই আপনার স্ত্রীর ইজ্জত যদি নষ্ট হয় কোথাও, পরিবারের সামনে আপনার স্ত্রীর ইজ্জত নষ্ট হচ্ছে, সেখানে আপনি ঢাল হয়ে দাঁড়াবেন। অবশ্যই একটা স্ত্রী সে তার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলের ভালোবাসা ত্যাগ করে, স্যাক্রিফাইস করে সে তার স্বামীর কাছে চলে আসে। একমাত্র স্বামী তার ঢাল হয়ে থাকবে। এজন্য এই জায়গাগুলোতে তাকে ছেড়ে দিবেন না। যদি আপনি কাজগুলো করতে পারেন, আপনার স্ত্রী আপনাকে বেস্ট ভালোবাসা দিবে, আপনাকে তার থেকেও বেশি ভালোবাসবে। এই আমলগুলো আমাদের সকলকে আল্লাহ তাআলা করার তৌফিক দান করেন।